মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে আলুর এই রেসিপিটি। ভাবলাম কি বানাই, তা আজকে বানাবো, যেহেতু পুজোর দিনও আছে, সারাদিন অনেক কাজকর্মও গেছে, তো এবারে দুপুরের লাঞ্চটাও তো করতে হবে, তো তার জন্য আলু দিয়েই ঝটপট বানিয়ে ফেললাম একদম নিরামিষ এই রেসিপিটি। এটা রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও যা দিয়ে ইচ্ছে তা দিয়েই কিন্তু খাওয়া যাবে। তো এখানে আমি মোটামুটি 300 গ্রামের মতো আলু নিয়েছি। মিডিয়াম সাইজের আলু ছিল এবং আলুটাকে আগেই আমি একটু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু মিডিয়াম সাইজের, মানে একটু বড় সাইজের বলে সেই কারণে এটাকে আমি একটু মাঝখান দিয়ে কেটে নিলাম। আর যদি ছোট সাইজের আলুগুলো হতো তাহলে এটা আর দরকার ছিল না। তো এটাকে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে একটুখানি মেখে নেব। মেখে আপাতত এটাকে একটু সরিয়ে এভাবে মেরিনেট হতে রেখে দেব। এবারে নিয়ে নেব একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে নিয়েছি। তো টমেটোটাকে আগে ডুমু ডুমু করে কেটে নেব। আর এখানে একদম পেঁয়াজ রসুন যেহেতু ব্যবহার হবে না, সেই জন্য টমেটো দিয়েই আমরা বেশিরভাগ গ্রেভিটা তৈরি করে নেব। তো সেই জন্য একটা মিক্সি জার নিয়ে নেব, জারের মধ্যে টমেটোর পিসগুলোকে আগে তুলে নিলাম। এবারে নিয়ে নেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এর থেকেও বেশি ঝাল কম বেশি লঙ্কার উপরে নির্ভর করবে, সেইভাবে তো লঙ্কাটাকেও নিয়ে নিতে হবে, মানে বেশি ঝাল খেলে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নিতে হবে। তো এবারে মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নেব, মানে কাঁচা লঙ্কা আর টমেটো দুটোকে একসাথে একটু পেস্ট করে নেব। নিয়ে আপাতত যেগুলো আমার কাজ আগের দরকার সেগুলো একটু করে নিচ্ছি। এবারে একটা নিয়ে নেব কড়াটা একটু গরম করার জন্য আগে বসিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলে পরে তাতে নিয়ে নেব সর্ষের তেল 1 চামচের মতো। দিয়ে আমরা যে আলুটাকে মেরিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, তো সেটাকে একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার হবে না। এবার ওই কড়াতেই নিয়ে নেব 1 চামচের মতো তেল। তেলটা গরম হলে পরে তার মধ্যে নিয়ে নেব গোটা শুকনো লঙ্কা, সেটাকে একটু আমি হাত দিয়ে চিড়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো গোটা জিরে, নিয়ে নেব গোটা কিছু মশলা, তার মধ্যে তেজপাতা নিয়ে নিলাম, কয়েকটা নিয়ে নিলাম এলাচ, নিয়ে নেব কয়েকটা দারচিনি, আর নিয়ে নেব লবঙ্গ। তো লবঙ্গ কয়েকটা আর দারচিনি একটা, ছোট একটা ডাঁটের মতো নিয়ে একটুখানি ভেজে নেব। এরপর এর মধ্যে একটু মশলা দিতে হবে, তো তার মধ্যে নিয়ে নেব ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, তো 1.5 চামচের মতো ধনে গুঁড়ো নিয়েছি। 1 চামচের মতো নিয়ে নিলাম জিরে গুঁড়ো, আর নিয়ে নেব লাল লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, সেটা খুব একটা বেশি ঝাল হবে না। তো তার মধ্যে নিয়ে নেব একটু গরম জল। আর যদি গরম জল না দিই তাহলে পরে এই যে মিশ্রণটা বানাবো সেটা আমি আধ ঘন্টা আগে বানিয়ে রেখে দিতে হবে, তাহলে খুব ভালো মতো মিক্সড হয়ে যাবে। যেহেতু আমার কাছে টাইম ছিল না সেই কারণে গরম জল দিয়েই এই মিশ্রণটা বানিয়ে ফেললাম। এবারে যে মশলাটা আমরা ভাজতে দিয়েছিলাম, যখন দেখব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমরা এই মিক্সড করে রাখা যে গুঁড়ো মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, মশলার যাতে কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে। তো এরকম জাস্ট 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো মতো কষিয়ে নেব। যখন দেখবো এরকম তেল ছাড়তে শুরু করেছে না, সেই সময় আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ টমেটো থেকে যে কাঁচা ব্যাপারটা থাকবে সেটা যেন চলে যায়, সেই পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। তো এই সময় হলুদটাও দিয়ে নেব আর অল্প পরিমাণে নুনটাও দিয়ে নেব, তাহলে পরে তাড়াতাড়ি এটা কষানোটাও হয়ে যাবে আর টমেটোর মধ্যেও নুনটা এর মধ্যে ঢুকে যাবে। তো এবারে 2-1 মিনিট আবারও এরকম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে নেব টক দই। এখানে 1/2 কাপের মতো ঘরে পাতা টক দই দিয়ে নিয়েছি। দিয়ে আবারও তাই খুব ভালো মতো করে টক দইটাকেও কষিয়ে নিতে হবে। যখন দেখবো এরকম তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যন্ত আমরা এটা কষিয়ে নেব। এরপর আমরা যে ভেজে রেখেছিলাম আলুটাকে, সেই আলুটাকে এই সময়তে দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব, মানে মশলার সাথে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে নেব গরম জল। ঠান্ডা জল দিলে কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা এত সুন্দরভাবে কষালাম তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ঈষদুষ্ণ জল বা গরম জল এর মধ্যে দিয়ে নেব। অল্প পরিমাণে দিয়ে নিতে হবে নুন, কারণ নুনটা আমরা আগেই দিয়ে নিয়েছিলাম, সেটা বুঝে নিতে হবে। আর এই সময়তে দিয়ে নেব অল্প পরিমাণে একটু চিনি। দিয়ে আবারও তাই খুব ভালো মতো করে নেড়ে চেড়ে এবার এটাকে জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব। আলুটা তো সেদ্ধ করাই ছিল, কাজে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।
তো 2-3 মিনিট পর আমরা এটা তুলে নেব। তো এখন দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে আর গ্রেভিটা সুন্দরভাবে মিশে গেছে আলুর সাথে। এরপর 4-5টা নিয়ে নেব কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে সেখানে চারমগজও দেওয়া যেতে পারে বা পোস্তও এখানে দেওয়া যেতে পারে, বা একসাথে সমস্তগুলো একসাথে নিয়েও সেটাও মিক্সটা দেওয়া যেতে পারে। তো আমি এখানে শুধুমাত্র কাজু বাদামেরই একটা পেস্ট বানাবো। তো এরকম পেস্টটা তৈরি হয়ে গেলে এবার শেষের দিকে, একদম শেষের দিকে কিন্তু এটা দিয়ে দিতে হবে পেস্টটা আমাদের গ্রেভির মধ্যে দিয়ে। এবারে আবারও তাই একটু নেড়ে চেড়ে নেব। এবার কিছুক্ষণের মধ্যেই দেখব গ্রেভিটার কালারটাও যেমন সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে। আর শেষে যেটা দিব সেটা হলো নারকেল কোড়া। এখানে আমার কাছে শুকনো নারকেল কোড়া ছিল, সেটা নিয়েছি। ফ্রেশ নারকেল কোড়াও এখানে দেওয়া যেতে পারে, দুর্দান্ত হয়। যতই তুমি অন্যরকমভাবে বানাও না কেন, কিন্তু যদি এই নারকেল কোড়াটা দেওয়া যায় না, এর টেস্টটা দারুণ হয়। আর অল্প আমি এখানে দিয়ে নিলাম গরম মশলা, যেটা গরম মশলা গুঁড়ো সেটা দিয়ে নিয়েছি। ব্যাস আমাদের একদম এটা তৈরি হয়ে গেছে। যেমন সহজ তেমন টেস্টি। কেমন লাগলো জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুকে ফলো করো। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, নমস্কার।